হযরতে সাইয়েদনা বেলাল পৃথিবীর জগতের মধ্যে নবীর প্রেমে এত উদ্ভাসিত হয়ে গেল। একদিকে নবী আর একদিকে খোদা, আর মুস্তাফার নূরানি চরিত্র, মুস্তাফার নূরানি কদম, মুস্তাফার নূরানি বুড়ি দেখতে দেখতে অন্তরে তাসুর লেগে গেল। হাবশের মানুষ যারা দেখেছেন তারাই জানেন, ওটের ঠিক নাই, কাটিং ঠিক নাই, নিজের শরীরের গঠন ঠিক নাই, দেখতে তো একদম খালি নয়, খালির উপরে আরো তেল তেলে খালি, এমন ভাবে তৈরি। কিন্তু আমার নবী যখন অন্তরে ঢুকে যায়, হযরতে সাইয়েদনা আবু বকর দৌড় দিয়ে চলে আসলেন। ওই সময় বেত্রাঘাত চলতেছিল, ওই সময় দোররার বাড়ি চলতেছিল। ওই মুহূর্তে বেলাল হুঁশ হারা হয়ে যায়, আবার হুঁশ আসতে আহাত চট করে ঢুকে পড়লেন। এই উমাইয়া, মামলা কি? তোর কাছে ভালো না লাগলে এত নির্যাতন করার দরকার কি? তাকে বিক্রি করে ফেলো। উমাইয়া টুস করে টের পেয়ে গেলেন, তেলে বেগুনে জ্বলে উঠলেন। একটা নির্দিষ্ট টাকার এই ধারা দিয়ে দিলেন। ওই ধারা বলতে দেরি নাই, হযরতে সাইয়েদনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমের মধ্যে আমার হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক দরমিয়ান খুলে ঠাস করে টাকাগুলো গনে বের করে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এলান দিতে এখন সে চিন্তার মধ্যে পড়ে গেল। ও বলতে লাগলো যে আমি তো এমনও মরা যাবে, গায়ের চামড়া নাই, শরীরে কোনো শক্তি নাই, আর তাকে রেখেও বা লাভ কি? যা পায় নাই মামার চেয়ে খারাপ মামা ভালো, নিয়ে নি। নাউজুবিল্লাহ বলেন না। হায় 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 হায়। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, উমাইয়া টাকাগুলো গড়ে নিলাম, আরো কম দিনে দিয়ে দিতাম। হযরত আবু বকর বলতে লাগলেন, তুই তো বুদ্ধি খাড়াইতে জানাস নাই, আজকে যদি বলতি 20 টাকা, আমি 20 টাকা ব্যবস্থা করে তুলে দিতাম। কেন? বলে যে আমার রহমতুল আলামিন নবী আমার বেলালকে কিনতে পাঠাইলেন। উমাইয়া খারাপ তো চলে গেলেন। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেল। নড়তে পারে না, চড়তে পারে না। যখনই বেলাল হুঁশ আসলো, আস্তে আস্তে নড়ে চড়ে উঠতে লাগলেন। উঠেই একটা সিজদা মেরে দিলেন। আল্লাহ, এতদিন পর্যন্ত আমি তো আমার নবীর দুশমনের করতলে ছিলাম, আজকে তো নবীর গোলামের কাছে গোলাম হয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আমাকে যখন ক্রয় করতে লাগলেন, এতদিন মুনিব ছিল কাফের, আজকে মুনিব হবে মুসলমান, মুমিন, আমার নবীর গোলাম। সুবহানাল্লাহ। সুতরাং সেজদা দিয়ে শুকরিয়া আদা করতে লাগলেন। আল্লাহ তো শুকর, আজকে তো আমি মুক্ত হয়ে গেলাম, আমার মুস্তাফার প্রেমিকের গোলাম আমি হয়ে গেলাম। একথা বলতে সিদ্দিক ফিরে তাকাইলেন। এই বিলাল, কি বললে তুমি? আবু বকর, আমি শুকরিয়া আদা করতে লাগলাম, উমাইয়ার করতল থেকে তোমার গোলাম হয়ে গেলাম। বলতে আবু বকর তোমাকে গোলাম বানাবার জন্য কিনে নেয় নাই। এই বিলাল, এতদিন পর্যন্ত তুমি উমাইয়ার গোলাম ছিলে, কুনতা গোলামান। খোদার কসম রে বেলাল, তোমার অন্তরে আমার নবী ঢুকার কারণে আমি তোমাকে গোলাম বানাইতে পারলাম না। কুনতা গোলামান, আলান সিরতা সাইয়্যিদানা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এতদিন তুমি গোলাম ছিলে, আজ থেকে আমি আবু বকর ডিক্লারেশন দিলাম, তুমি আমার গোলাম নয়, তো আমি তোমার গোলাম, তুমি আমার সরদার হয়ে গেলে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। নামে মোহাম্মদ, নামে মোহাম্মদ कितना मीठा मीठा लगता है, नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है। दोनों जहां सरकार का मुझको सदका लगता है, दोनों
जहां सरकार का मुझको सदका लगता है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरी आका का रोज़ा मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरी आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन और दुनिया मदीने में है। अर्श आज़म से जिसकी बड़ी शान है, रोज़ा मुस्तफा जिसकी पहचान है, रोज़ा मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसा मोहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरी आका का रोज़ा मदीने में है। फिर मुझे मौत का कोई खतरा न हो, मौत क्या जिंदगी का भी परवाह न हो, मौत क्या जिंदगी का भी परवाह न हो। काश एक बार सरकार मुझसे कहे, काश एक बार सरकार मुझसे कहे, आ तेरा जीना मरना मदीने में है, आ तेरा जीना मरना मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन और दुनिया मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरी आका का रोज़ा मदीने में है। আমার প্রিয় রাসূল আপনার উম্মতদেরকে আপনার নূরি জবান খুলে ঘোষণা দিয়ে দিন, যারা আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর মোহাব্বত, মাওলাজি তোমার ভালোবাসার কারণে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা হলো 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ আদা করতে লাগলাম, নিশ্চিত বন্ধু হয়ে গেলাম। আমার মুনিব মাওলা এলান দিলেন, কাশ্মীর কালের জন্য না, নামাজও পড়বে, রোজাও রাখবে, হজ করবে, যাকাতও দেবে, কিন্তু বন্ধু হতে পারবে না। মাওলা কখন তোমার বন্ধু হতে পারবো? আমার মুনিব মাওলা আমার মাহবুবকে এলান দিয়ে দিলেন, কুল ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার প্রিয় রাসূল আপনার নূরি জবান খুলে আপনার উম্মতদেরকে জানান দিয়ে দিন। ইয়া আল্লাহ কি জানাইবো? বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত যারা কিয়ামত পর্যন্ত দুনিয়ার জগতের মধ্যে আসতে থাকবে, আপনি নবী, আখিরি নবী,
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আপনি শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি রব্বুল আলামিন, আপনি নবী হলেন রহমাতুল লিল আলামিন। যতটুকুর জন্য আমি রব্বুল আলামিনের রবুবিয়ত থাকবে, ততটুকুর জন্য আপনি নবীর নবুয়ত থাকবে। রহমাতুল লিল আলামিন হিসাবে রহমত বিতরণী করে যাবেন। সুতরাং একই আয়াত দিয়ে প্রমাণিত করে আমার নবী কখনো মরতে পারে না, আমার নবী জিন্দা। আল্লাহ জিন্দা, আল্লাহ হাই বলেন না, আল্লাহ জিন্দা, নবী মরা, নবী মরা, জিন্দা, সুবহানাল্লাহ বলেন না। এই কারণে রজব মাস সামনে চলে আসলো, 27 তারিখের মামলা। ও মৌলা, আজকে গাউসিয়া কমিটির ভাইরা, বটতলি হরদিয়ার পাড়া অনেক বন্ধুরা বাবারা 2 নম্বরে আসে না নাই, বাতিল ফিরকার গোষ্ঠী আসে না নাই। মিলাদুন নবী বললে ফ্যাট কামড়ি হয়, মিলাদুন নবীর কথা বললে গায়ে কাটা ফুটে যায়, মিলাদুন নবীর কথা বললে এসিডের আগুনের মতন দাও দাও করে আগুন জ্বলে। কিরে বন্ধু, তোর ফ্যাট কামড়ি কেন, গায়ে ফাটা ফুটে যাবে কেন, এসিডের আগুন দাও দাও করে জ্বলবে কেন, ফ্যাট কামড়ি হবে কেন, ডায়াবেটিস বাড়বে কেন, কানের মধ্যে তুড়ি লাগাই দিবি কেন? বলছে কেন দেব না, সুন্নিদের কারণে। কেন ভাই, আমরা কি করলাম? বলে যে মিলাদুন নবী, জশ্নে জুলুস, গাউসিয়া কমিটির 11वीं, গাউসিয়া কমিটির গাউসিয়া শরীফ, কসিদা শরীফ, সবসে আওলা ওয়ালা, এগুলো মনে প্রাণে মানতে মন চাই না। আমার মুনিব মৌলা এলান দিলেন, খবরদার রে বন্ধু, পৃথিবীর জগতের মধ্যে যেই নবীর শান মান ইজ্জতের কথা শুনলে তোর গায়ে কাটা লাগে, পেট কামড়ি আরম্ভ হয়, আর ওই নবীর মামলায় আমি মুনিব মৌলা ঘোষণা দিলাম, ওয়ারাফানা লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওয়ারাফানা লাকা যিকরাক, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও মুনিব, 1,24,000, 2,60,000 নবী রসুল বানায়, কোন নবী রসুলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই। আজকেই তো পালা এসে গেল হরদিয়ার পাড়া এই শাখার এই ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী রাতের 1টার কাটা গিয়ে 2টার কাটা সুই সুই কোন পাগলামিয়ে পেয়ে গেল। জীবন থেকে একটা রাত নবীর প্রেমের মধ্যে কোরবানি কেন আমরা দেব? এই বিসর্জন কেন আমরা দিতে লাগলাম? আমার আল্লাহ বলতে লাগলেন, খবরদার, তোরা দিচ্ছিস নয়, আমি আল্লাহ দিয়াইতে লাগলাম, কারণ আমার জান্নাত তো তোরা সুন্নিদের জন্য বরাদ্দ। মিশা কথা হইলাম না, হলো কে কে একখানে করে মুসল্লান মাল্লা দে জান্নাতিয়া না আরো নমাতে না নিকের ইনকে আয় হতি না আল্লাহ হই নবীও হই সুবহানাল্লাহ। আল্লাহ হতে 72 গো দল জান্নাত, উগ্র দল জান্নাত, ঠিক না বেটি? কোনকে হারে দিতে মনে হলো সাতাফতারিকু উম্মতি 73 মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা। বড় করে হলো সুবহানাল্লাহ। একদল যাবে জান্নাতে। এখন সাহাবী রাসূলুল্লাহ হতে 72 করে রাখুন, ইয়া রাসূলুল্লাহ একদলই বহন সুবহানাল্লাহ। আর নবী কি হই মান আলাইহি ওয়া সাহাবী, যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো। এখন বলুন তো, রাসূল আমাদের মাঝে না বাতিলদের কাছে? আমরা কি নবীকে মরা বলি? তো নবী আমাদের সাথে থাকবে না? আমরা কি নবীকে মাইট্টা বলি? তো নবী আমাদের সাথে থাকবে না? আমরা কি নবীকে বাপদাদা বলি? আমরা কি নবীকে পাওয়ারলেস বলি? আমরা কি নবীকে গায়েব জানে না বলি? আমরা কি নবীকে গুনাহগার বলি? সুবহানাল্লাহ বলেন না। আমরা নবীকে কি বলি? শুধু জিন্দা। আল্লাহু আকবার। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এই কথা বলতে গেলে অনেক সময়ের পরিধি। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, যার প্রেমের মামলা জিন্দেগির মামলা দিলেন, এ বেলাল পৃথিবীর জগতের মধ্যে হাবশের বন্ধু,
পৃথিবীর জগতে হযরতে বিলাল, যার মায়ার মধ্যে অনেক পুরাতন বিষয়ের আলোকে তাকরীর করতে গিয়ে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামলায় অসংখ্য লিখন লিখা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া चाहता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सलातुन या हजरत सैयदना बिलाल রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জগতের মধ্যে হিজরতের 43 বছর পূর্বে সারাত নামক স্থানের মধ্যে হযরতে বেলাল জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন না। পিতার নাম হলো রাবা, মাতার নাম হলো হামামা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি বিষয় কিনা লাগে জানাইতেন আরো মজা হইত। ঈদ তো একদিন না একদিন চলতে আছে। সুবহানাল্লাহ। বেলালের প্রেম যখন চাইলেন, হযরতে বেলাল হাবশী এক বান্দির ঘরে জন্ম নিয়েছিলেন। বেলাল বনু আব্দুদ্দারের কিছু এতিম লালন পালন করার, যাদের বাপহীন, ওদেরকে রক্ষণ করবে কে? উমাইয়া ইবনে খলফ খুব চতুর চালাক। তার আওতার মধ্যে হযরতে বেলালকে কিনে দিলেন গোলাম হিসাবে, এতিমদের চাকর। এতিমদের চাকর। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হযরতে বিলাল এতিমদের লালন পালন করতে ছাগল পালতে হয়, উট পালতে হয়, দুব্বা পালতে হয়, চরে চরে ঘুরতে হয়, দৌড়তে হয়, রান্না বান্না চালাইতে হয়। তাদের পিতার মাথা এইভাবে হযরতে বিলাল হাবশী তাদের পিতা মারা যাওয়ার পর এই তিন ছেলেদের নিজের বৌদবাস কেমন করে করবে, ওদেরকে রক্ষণাবেক্ষণের জন্য বেলালকে গোলাম হিসেবে নিয়োগ, পরিচারক হিসাবে উমাইয়া ইবনে খলফকে নিয়োগ। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে মুকদ্দমি মামলা ইসলামের যখন সূচনা ছিল, ওই মুহূর্তের মধ্যে আমার প্রিয় মাহবুব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের মধ্যে হযরতে বেলাল হাবশী প্রথম ছিলেন উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা, মিকদাদ ইবনে আসওয়াদ। এই সময়কারে ইসলাম যখন কবুল, ওই সময় হযরতে বিলাল আমার প্রিয় রাসূলের চরিত্র দেখে ফেললেন, মুখের বুলি দেখে ফেললেন। বেলাল ওই উমাইয়া ইবনে খলফের করতলে দেখে বিষোত্তম বিসর্জন দিলেন। হাবশার জমিনের মধ্যে বাস করতে করতে নবীর চলন দেখে, নবীর বুলি দেখে হযরতে বিলাল অন্তরের মধ্যে গাঁথতে লাগলো, একই মানুষ এত সুন্দর কেমন করে চলা, এত সুন্দর কেমন করে কথা, এত সুন্দরভাবে মানুষকে কেমন করে মোহ করে ফেলে। সমস্ত চাকরি বাকরির ফাঁকে আমার রসুলকে তাকিয়েই থাকতেন। গাছের গোড়ায় বসলেন, নবীর দিকে তাকাইতেন, রাস্তা দিয়ে হাঁটতেন, নবীর পিছে পিছে হাঁটতেন, অভিনয় করতেন। এরকম দেখতে 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 এলানে নবুয়তের পরে আমার প্রিয় মাহবুবের জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মানুষ? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আবার নবী বললেন, হ্যাঁ, আমি আব্দুল্লাহ, আমি একজন আল্লাহর বান্দা, তবে তোমাদের সাধারণ কোনো মানুষ নয়, আমি আল্লাহর নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া ইবনে খলফের করতলে যখন প্রতিদিন এরকম ডোলের বাড়ি কাপড়ের তলে থাকে না, ডোলের বাড়ি মামাতর না কেন খরর তলে আসল হতার গোপন থাকে না, সত্য হতা ভালো না নয়, আজকে নইলে খালি, ঠিক না বেটি? এত আল্লাহ অবা মিশা কথা যতই কিছু হন না কেন, এক কানে ফাঁস কান টানিয়ে না, ঠিক না বেটি? এত আল্লাহ আসিদ কিউনজি ওয়াল কিসবু ইউহলিক, সত্য হতায় মানুষরা বাঁচায়, মিশা হতায় মানুষরা ধ্বংস করে, ঠিক না? এত আল্লাহ সুফি তত্ত্বের মধ্যে বেলায়েতের ওলি আল্লাহ বেল্লাই এক নম্বর শর্ত দি মিশা হতা সারি দাও, মিশা হতা
সবাই চলিব না বাস আধা ঘন্টা নেই রাত গভীর মোহাম্মত গরি তো দিন দিয়ে রে তারপরেও তো এত হস্ত কিরুত গাড়ি চালাইয়ে বাতাস এলে রসলে ভাল্লার গাড়ি এলে করে দু তারপরও হুজুর হতো হত নামাজ করে আর বদাতা বালা সিনিয়র সুবহানাল্লাহ তুই লাগো সত্যি জন্য না আর তো নিরুপায় বসে শোয়ার মধ্যে মাহফিল 2-10 মিনিট লাই আধা ঘন্টা লাই ধরে রাখব নিরুপায় কারণ মানুষ তো হস্ত হয়ে মাহফিল ভাঙে গেলি যখন বহুত হস্ত হয় ঠিক না ইয়া হতন করাই না আল্লাহ জানা বদরতা বাস হয় ঘন্টা করেন না মার হাবা 10টা 3 ঘন্টা করে বলি না তো দাও হদুর বিধি ইনওয়া দার হদুর বিধি তো 2 ঘন্টা তো 10টা তুন দিল্লি আমরা কেঙ্গনে মিলে দিন ধরে না হবে না দিলে কিন্তু 9টা তুন 10টা কি 2 ঘন্টা না ইয়ে নতো কেনা সত্য ইয়ের মানিবের মতন করে হম করে হতো আমি যেন হন করে হওয়া সনাতনিয়া আসুন বাবারা আমার আত্মসমালোচনা অন্য কার নয় এটা আত্মসমালোচনা বন্ধুরা বাবারা বাইরে আমার নিজের কাছে নিজ অনেক সময় হারিয়ে যায় সারা বিশ্বের জগতের মধ্যে ইসলাম এত বড় সম্পদ ইসলামের মধ্যে 1 নাম্বার কথার প্রসঙ্গে এসে গেল বাবা এরা তো মুরব্বী যাতে হস্ত আছে মিডিয়া হারাত হস্ত বেশি ওয়াজ করব আর সরকার আল্লাহ তুল্য লই আয়ার মুস্তফা তুল্য গোড়া চট্টগ্রাম আর উজুরল ব্যাকুর একখান দিয়ে চাইদে আসার নাজার একখান দাও থামাইতে চিনে নামাতে ইয়া ঢপল দে ফারিন্নাতে আয় আয় তো মানুষ একজন বাকি হারি বেরিয়ে দিব না আল্লাহ হেফাজত করুক আলহামদুলিল্লাহ এত লাই বারবার করে ফুরি আল্লাহ হজরত মেরে करीम से घर कतरा किसी ने मांगा मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया है दरिया बहा दिया है दुर्ग पे बहा दिए उनकी महकिन दिल के बच्चे खिला दिए जिस राह चल गए हैं ऊंचे बसा दिए हैं सलातुनिया জগৎবাসীরা রাইতে কেনা ঠান্ডা ভরত দেরি ন আর নবী তো 63 বছর আর আল্লাহ বলি গুঙ্গি না হনো ফেটবরি বাথই না হনো ওই স্বাস্থ্য কেনা নাও থাকে তো ইতারা উজুর অত হস্ত করার প্রত্যেক দিন আর গানায় না হইত দেরি আর তুমি তো রাজ সিনিয়র হিসেবে হস্তবেশ নগরের ফল তোমরা কি ফুত্তিন কি হলুদিয়ার ভাড়া মাহফিলের জন্য কি তা দিয়ে যারা গুমদের বউর ফল না নামাতে গুমুর ফল না যারা আসুন রহিম দা হার ফল সব বুকুদার দিয়ে হন সে বুঝেব না খবর মা যাব না খবর বাপ যাব না খবর ফুয়া যাব না খবর বন্ধু বান্ধব যাব না খবর নবী যাব না খবর একখানা বড় করে হন না তো অবদারে হাত করে শরম লড়াইব না একখানা গাউসিয়া কমিটি বাংলাদেশ বর্তমানে হলো দিয়ার ভাড়ার এত সুন্দর করে লাইটিং প্যান্ডেলিং ইয়ে কি খোলা করলে অসুবিধা ছিল না মাত্র বসুম না না কুয়াশার তুন বাসি বেল্লাই ঠান্ডার তুন বাসি বেল্লাই এটা কি বৃষ্টি আছে না এখন তিন সাথে দিকে দুনটিয়া দিয়ে রে বছরে একবারে না মাত্র একখান না আন্ন বিল্লারা কোরবানি দিন না ভারী মা মুখো হইম তো জান দিবে ও বাবা ঠিক না ইয়া যারা গুমজার বলো এর দেখি খবর তারপর দিব রে ডান্ডার মারে হারা হয় ঠিক না আর আল্লাহ নবী থাকবে না থাকবে তাহলে তো শরমাই দরকার আর নবী হতে আর উম্মত আল্লাহ জিবে আয় নবীরে ন দেখি
রাত্তান ফেরাই দিতে প্লাস্টিক সিয়ারত বই বই ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সবসে আওলা ওয়া আলা আই মুস্তাফা কেঙ্গুরি দেখো সুবহানাল্লাহ আল্লাহ হতে রাসূল সম্পরি বুঝে ওনা যাবেন না আই ফাটাত দিও না মা কিয়া খোদা আর তো হরু দিয়ে ভরার বর্তলির আনোয়ারা তারানি তারা হবুদ আল্লাহ আর মক্কাত কা জন্ম নদস মদিনাত কা জন্ম নদস কিয়া হোসেন হইতু গুনাহ গজ্জি দুই রাকাত নামাজ পড়তাম আর নবীর দরবারে তা খাইতাম আর গুনাহ মাফ করে দিত ঠিক না আর হরু দিয়ে ভরার মধ্যে হনফরত গজ্জি আর মা বরে তুই মদিনা শরীফ কা জন্ম নদস সুবহানাল্লাহ আল্লাহ বাজিব না বাজিব তো আল্লাহ আল্লাহ নিজে বাসিবেল্লাই ইয়া রাসূলুল্লাহ জল খড়ে দহর দিয়ে ফরা গাউসিয়া কমিটির মাহফিল কি আয় হদ না কোরআন হদ ইয়া কোরআন সূরা ইয়াল রাহানা নহর নবী বলে মোরা নবী কি আর কেন বড় করে হন না নবী আরবে মরা না ইতরেবে মরা দে এত লাইত আল্লাহর ওলি আছে না গৌসুল আজম আরত গরিবে নওয়াজ আরত শাহ মোহসেন বাবা আরত শাহ সিরকুট আরত শাহ আদালত আরত গৌসুল আজম মজবন্দারি আরত আফার ক্লাস তোমার ক্লাস ওলি আল্লাহ বেগুন আরত ওমা কিয়া তোমার হল দাগ আড়ু জট ফিরু সাট এত ফরি লম্বা লম্বা জুব্বা কি রাত দা তোমারত কা আল্লাহর বলি নাই তো তোমারতে নবী নাই ঠিক না তো নবী কি দিব না আছে ইতর নবী মোরা আর নবী জিন্দা ইতর নবী পাওয়ারলেস আর নবী পাওয়ারফুল ইতর নবী গুনাহগার আর নবী মাসুম ওমা মাশাআল্লাহ এই তো ফল ঠিক আছে মাশাআল্লাহ ইতর নবী বাপদাদার মতন আর নবী নামাতে বাপদাদার মতন হ্যাঁ ইতর নবী মেটে আরেবে নুঙ্গ হই সুবহানাল্লাহ ইতর নবী বাপদাদার মতন বিয়ে করছি শাদী করছি বাজার করছি সমাজ করছি রাষ্ট্রনীতি অর্থনীতি পারিবারিক নীতি এতলাই নবী তো নবী তো বদ্দা হাক্কুর মতন আরিবে হন্ন জিসকা কোই সানি নেহি वो নবী हमारा একরা বড় করে সুবহানাল্লাহ হইবেন না এতলাই আরশো মুআল্লাত মেহমান বানাই দে আমরা হলো দিয়ার ফলা যেটুকুন বদ্দা হাক্কুল উগ্র প্রশ্ন করিবেন দে ইবা ব্যাক সারে দিয়া দ্বিতীয় প্রশ্ন করব বুঝছো অবদ্দা আহাক্কু আর আল্লাহ তোর আল্লাহ হনো দুশ্মনী নেই শুধু একটার উত্তর দেয় আল্লাহ 1,24,000 2,08,000 নবী রসুল বানাই হনো নবী রসুলরা আরশম আল্লাহর মেহমান ন বানাই আর রহমতুল্লিল আলমিন নবীর কিল্লে মেহমান বানাই বড় করে সুবহানাল্লাহ সাই উত্তর গাল লত্তরনি তলি ইতার আরাতুন ডিবেডিয়ান যাবে সুবহানাল্লাহ আল্লাহ রে কবুল করুক আর বিশাল দি বেলাল হাফসি জিন্দেগারে সুবহানাল্লাহ বন্ধুরা আমার হিজরতের 43 বছর পূর্বে হিজরতের 43 বছর পূর্বে হযরতে বেলালের জন্ম সুবহানাল্লাহ বলেন না তাহলে বুঝে গেলাম এলানে নবুয়ত হিজরত সুবহানাল্লাহ এবার মিলাই দেখেন ইসলামের যখন নূরানি ছোঁয়া শুরু হয়ে গেল বেলাল আসল কথা ধরা খেয়ে গেল চাকররা রাখালরা বেলালের ইসলাম ধর্ম সম্পর্কে মুস্তাফার ভালোবাসা সম্পর্কে আল্লাহ আহাদ 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 আল্লাহ এক লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ গোপন করে কলমাটা গোপন রাখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্তর দিয়ে মেনে নিলেন ফাঁস হয়ে গেল উমাইয়া ইবনে খরব হরমুনি সে তো খাট্টা কাফের হঠাৎ করে শুনতে জিজ্ঞাসা করলো বেলাল সত্য কথা বলো তুমি কি ইসলাম কবুল করেছ আওয়াজ নাই হাও বলে না নাও বলে না তলোয়ার বের করলো একবার দুইবার তিনবার আল্লাহ এমন ভাবে দুটার বাড়ি লাগাইতে লাগলো প্রতিটি বাড়ির সাথে ছাঁচ ছাঁচ করে চামড়া ছিঁড়তে লাগলো রক্তের নহর জারি হয়ে গেল ইচ্ছা অনুপাতে পিটার পর কিছুক্ষণ বন্ধ করলো আবার তারপরের দিন ডাকা হলো বেলাল তুমি কি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে নবী হিসাবে মানলেন আওয়াজ নাই হাও বলে না নাও বলে না এইরকম স্টিম রোলার নির্যাতনের চালু হয়ে গেল এবার একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ
একজনের ডাক দিলে আরেকজন থেকে আলগোরান ফুরবো না ভাই, তোরা বড়ই যেন না নবলি সার্টিফিকেট জমা হলে মিথ্যে ঈদ বই তো গপ গরিব আয় ওয়াজ করছো ওয়াজ করো আয় সরাতুনিয়া सब तो मुश्किल में पड़ा हूँ आज हम आई मेरे मुश्किल को सफर याद है सारा दुनिया হযরতে বিলাল এক এক করে নির্যাতন শুরু হলো, এমন পর্যায়ে গিয়ে পৌঁছলো সর্বশেষ রাতাময় বালু শুধুমাত্র একটি বলতেন, ইসলাম ধর্ম কবুল না কবুল নয় এটা কোনো কথা বলতেন না, শুধু আহাদ 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 সুবহানাল্লাহ বলেন না। এখন টের পেয়ে গেলেন, পাগলের বান করতে লাগলেন, নির্যাতনের স্টিমুলার চালু হয়ে গেল। সর্বশেষ ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতের মধ্যে রশি ধরাই দিতেন, ওদেরকে টাকা দিতেন। হযরতে বিলালকে কুকুরের মতন রশি দিয়ে টানা হেঁচড়া শুরু করে দিলেন। জোরে বলুন না নাউযুবিল্লাহ। যখন কিছুই হচ্ছে না, শুধু আহাদ 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 এরকম প্রীতি ভালোবাসা আমার মুস্তাফার জবান দিয়ে যখন শুনেই ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একজন, শুধু এক এক করে যখন ধ্বনি দিতে লাগলেন, বন্ধুরা যখন গরমাক্ত দেশ এখনো ওয়া দিয়ে জিনাছে, আমি নিজেই একটা ডিম ফেটে যখনই একটার কাটা নিজে ছেড়ে দিলাম, কোন তাবা ব্যতিরা পূর্ণ একটি ডিম ফ্রাই হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা, ওই গরমাক্ত মৌসুমে নিচে শোয়াই দিতেন, উপরে একটা পাথর চাপা দিতেন, ফিটের চামড়াগুলো গলে একদম পিঘলিয়ে যেত। জোরে বলুন না নাউযুবিল্লাহ। যেতে 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 এক সপ্তাহ দুই সপ্তাহ পর আবার চামড়াগুলো লেগে যেত, আবার শুরু হতো। এইভাবে যেতে যেতে আর কোন চামড়া নাই, মাংস নাই, পিঠের হাড্ডিগুলো একদম লাগা লাগা। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এইরকম যাত্রা মুহূর্ত হঠাৎ করে নির্যাতন চলতে ছিল, উঠা চলা বন্ধ, হাঁটা চলা বন্ধ। হঠাৎ করে আমার নবী যাচ্ছিলেন, যাত্রা পথে কানে আওয়াজ পড়ে গেল হযরতে বিলাল হাবশির উপর চৌকের বাড়ি। শুধু কোনো আওয়াজ নাই, বড় বড় গালিগালাজ করে উমাইয়া ইবনে খলফ বাড়ি দিতে লাগলেন, আর আহাদ আহাদ করে চিৎকার দিতে লাগলেন। রহমতুল লিল আলামিন নবী যাত্রা পথেই হঠাৎ করে প্রেমের রাসূল অগ্নিশর্মা হয়ে গেল। এলান দিলেন, কে আছো? ডাক দেওয়ার সাথে হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আবু বকর, দেরি করো না, আমার বেলালকে উমাইয়ার করতল থেকে মুক্ত করো। আমাকে তুমি একটু শেয়ারদারি করবে, আমিও তোমাকে সাহায্য করব। আবু বকর, আমার অন্তর ফেটে যায় কথা বলতে, দুই চোখের পানি। হযরত আবু বকর একির করে ফেললেন, আমার মাহবুব নবী যে গোলামের জন্য চোখের পানি ফেলতে পারে, নিশ্চিত আমার নবীর অন্তরের ঘটনা, এটা ছাড়তে রাজি না। এই মুহূর্তে আমি উমাইয়ার কাছে গিয়ে যত লাখ টাকা হোক আমার বেলালকে উদ্ধার করবই করব। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা বেলাল পৃথিবীর জগতের মধ্যে নবীর প্রেমে এত উদ্ভাসিত হয়ে গেল, একদিকে নবী আর একদিকে খোদা, আর মুস্তাফার নূরানি চরিত্র, মুস্তাফার নূরানি কদম, মুস্তাফার নূরানি বুড়ি দেখতে দেখতে অন্তরে তাসুর লেগে গেল। হাবশের মানুষ যারা দেখেছেন তারাই জানেন, ওটের ঠিক নাই, কাটিং ঠিক নাই, নিজের শরীরের গঠন ঠিক নাই, দেখতে তো একদম খালি নয়, খালির উপরে আরো তেল তেলে খালি, এমন ভাবে তৈরি। কিন্তু আমার নবী যখন অন্তরে ঢুকে যায়, হযরতে সাইয়েদনা আবু বকর দৌড় দিয়ে চলে আসলেন,
ওই সময় বেত্রাঘাত চলতেছিলাম, ওই সময় দোর্রার বাড়ি চলতেছিলাম। ওই মুহূর্তে বেলাল হুঁশ হারা হয়ে যায়। আবার হুঁশ আসতে আহাত চট করে ঢুকে বললেন, এই উমাইয়া, মামলা কি? তোর কাছে ভালো না লাগলে এত নির্যাতন করার দরকার কি? তাকে বিক্রি করে ফেলো। উমাইয়া টুস করে টের পেয়ে গেলেন, তেলে বেগুনে জ্বলে উঠলেন। একটা নির্দিষ্ট টাকার এই ধারা দিয়ে দিলেন। ওই ধারা বলতে দের নাই, হযরত সাইয়েদনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমের মধ্যে আমার হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক দরমিয়ান খুলে ঠাস করে টাকাগুলো গনে বের করে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, একটু জোরে বলুন না সুবহান। এলান দিতে এখন সে চিন্তার মধ্যে পড়ে গেল। ও বলতে লাগলো যে আমি তো এমন মরা যাবে, গায়ের চামড়া নাই, শরীরে কোনো শক্তি নাই, আর তাকে রেখেও বা লাভ কি? যা পায় নাই মামার চেয়ে কাটা মামা ভালো, নিয়ে নি। নাউজুবিল্লাহ বলেন না। হায় 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 হায়। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, উমাইয়া টাকাগুলো গড়ে নিলাম, আরো কম দিনে দিয়ে দিতাম। হযরত আবু বকর বলতে লাগলেন, তুই তো বুদ্ধি খাড়াইতে জানাস নাই, আজকে যদি বলতি 20 টাকা, আমি 20 টাকা ব্যবস্থা করে তুলে দিয়ে দিতাম। কেন? বলে যে আমার রহমতুল আলামিন নবী আমার বেলালকে কিনতে পাঠাইলেন। উমাইয়া ইবনে খালাব তোতলাইতে গেলেন। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেল। নড়তে পারে না, চড়তে পারে না। যখনই বেলাল হুঁশ আসলো, আস্তে আস্তে নড়ে উঠতে লাগলেন। উঠেই একটা সিজদা মেরে দিলেন। আল্লাহ, এতদিন পর্যন্ত আমি তো আমার নবীর দুশমনের করতলে ছিলাম, আজকে তো নবীর গোলামের কাছে গোলাম হয়ে গেলাম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আমাকে যখন ক্রয় করতে লাগলেন, এতদিন মুনিব ছিল কাফের, আজকে মুনিব হবে মুসলমান, মুমিন, আমার নবীর গোলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং সেজদা দিয়ে শুকরিয়া আদা করতে লাগলেন। আল্লাহ তো শুকর, আজকে তো আমি মুক্ত হয়ে গেলাম, আমার মুস্তাফার প্রেমিকের গোলাম আমি হয়ে গেলাম। একথা বলতে সিদ্দিক ফিরে তাকাইলেন। এই বিলাল, কি বললে তুমি? আবু বকর, আমি শুকরিয়া আদা করতে লাগলাম, উমাইয়ার করতল থেকে তোমার গোলাম হয়ে গেলাম। বলতে আবু বকর তোমাকে গোলাম বানাবার জন্য কিনে নেয় নাই। এই বিলাল, এতদিন পর্যন্ত তুমি উমাইয়ার গোলাম ছিলে, কুনতা গোলামান। খোদার কসম রে বেলাল, তোমার অন্তরে আমার নবী ঢুকার কারণে আমি তোমাকে গোলাম বানাইতে পারলাম না। কুনতা গোলামান আলান সিরতা সাইয়্যিদানা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এতদিন তুমি গোলাম ছিলে, আজ থেকে আমি আবু বকর ডিক্লারেশন দিলাম, তুমি আমার গোলাম নয়, তো আমি তোমার গোলাম, তুমি আমার সরদার হয়ে গেলে। আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। নামে মোহাম্মদ, নামে মোহাম্মদ কিतना मीठा मीठा लगता है, नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है। दोनों जहां सरकार का मुझको सदका लगता है। दोनों जहां सरकार का मुझको सदका लगता है। सलातुनिया नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है। दोनों जहां सरकार का मुझको सदका लगता है। सलातुनिया सलातुनिया
याद नबी में गुलशन गुलशन में का लगता है, में का लगता है, महफिल में मौजूद है आका ऐसा लगता है, महफिल में मौजूद है आका ऐसा लगता है, दोनों जहां सरकार का मुझको सदका लगता है। सलातुल्लाह लब पर नुग़्मे सल्ले आला के, हाथों में कशकूल, हाथों में कशकूल, देखो तो सरकार का मगता कैसा लगता है, देखो तो सरकार का मगता कैसा लगता है, दोनों जहां सरकार का मुझको सदका लगता है। सलातुल्लाह गौस कुतुब अब्दाल कलंदर सब उनके मुहताज, सब उनके मुहताज, मेरा दाता हर दाता का दाता लगता है, मेरा दाता हर दाता का दाता लगता है। सलातुल्लाह बाबा कष्ट लगे हजरत सैयदना बिलाल नामे मोहम्मद এত মিষ্টান্ন এত নিয়ামত পেয়ে গেলেন, সিদ্দিক আকবর ঘোষণা দিয়ে দিলেন কুনতা গোলামান আল আন সিরতা সাইয়্যিদানা, এতদিন তুমি গোলাম ছিলে, আজকে আমার নবী তুমি বেলালের কাটিং ঠিক নাই, শরীরের গঠন ঠিক নাই, কোন সৌন্দর্য বলতে নাই, হাবশি গোলাম বিশ্রী কুশ্রী, কিন্তু আমার নবী তোমার কলবে ঢোকার কারণে আমি আবু বকর তোমার গোলাম হয়ে গেলাম, আমি তোমাকে সরদার মেনে নিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী। আল্লাহ কবুল করো। কেন বড় করে আমি না শুনবেন না এদুর নাই তো বা খন খন নেশিতু এত তোর বড় বড় দুয়াল আমরা হাবেলে ইয়ন আয়তা বেরে নগণ্য লাখাই ফরাই এবারে ব্যাকিনে না হবা তো আমরা মানুষজন ব্যাংক করত গিয়ে গেলেন না খবর দিতে কোনে আল্লাহরা ব্যাকরণ কবুল করো। তো মনে হয় আর কিছু এদুর রাতে যে এগুলো সমাজনী বললে বসি এনে তো ধন্যবাদ মোবারকবাদ ন হতে পারবেন না, তবে শেষ বেলা যার কেন বড় করে হন না, শেষ বেলা যার আর দোয়া মখুল ইবাদ দোয়াল দিক এবাদতর মগজ, দোয়াল দিক এবাদতর মগজ আল্লাহ কবুল করুক। হযরত সাইয়েদনা বিলাল মামলা হয়ে গেল, আস্তে আস্তে ধরে ধরে নবীর জিকির করতে করতে মুস্তাফার দরবার, আমার প্রিয় রাসূল খুশি হয়ে গেলেন। সিদ্দিক তোমাকে বলেছিলাম আবু বকর আমাকেও তুমি শাহদারি করবে, বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি তো বিলালকে গোলাম হিসেবে ক্রয় করি নাই, আপনার প্রেমের কারণে আজকে থেকে আমি বেলালকে মুদির বানাই নিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনার কদমের মধ্যে গোলাম বানাইলাম। সুবহানাল্লাহ বলবেন। বেলাল তো খুশি নাচানাচি শুরু করে দিয়ে সুবহানাল্লাহ। অবুক আয় কি পাইলাম খতুন খড়ে চলে এলাম, ইয়া তো আর আবু বকর লইরে আন নবীর মুস্তাফার কদম দিবেলি আন নবী কি কারে
গোলাম হিসেবে কবুল করো নাকি? বড় করে হন না। জীবে পৃথিবীর জগতে হালা গড়া এক সমান, ধনী গরিব এক সমান। যে রসুলে পাক গোলাম পতারে ডেস্ট্রি করিয়ে রে দুনিয়ার জগতরে এতিমর তাজ গোলামর রাজ তুমি আনল। সুবহানাল্লাহ। এটা আর কোনো কিছু আছে না বা খুশি কি বহুত হতে হারিল এডাম হজরতে বেলাল আর নবীর কদমত আস্তে 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 একবারে মুয়াজ্জিনের রসুল বলি। কিন্তু হল্লে নির্যাতন করছি আহাত আহাত লা ইলাহা ইল্লাল্লাহ দেই উমাইয়া গরম শিগানি এর জিব্বেরে টানিলই সেট করে দি। তো জিব্বের সেট যদি হয় শুদ্ধ করে হতা করতে পারিব না। বেলাল যাতে মুয়াজ্জিনের রসুল মক্কা শরীফত মদিনা শরীফত একদম চলে গি ইবে কেন মুয়াজ্জিনের রসুলের মদিনাত ন ইবে সিনের উচ্চারণ করেন না জানে কি করেন না জানে সিনের উচ্চারণ করেন না জানে উগ্র বালা মানুষ দিয়ে আজান দেয় নজরুল্লাহ না আর নবী হা ন হয় আর নবী না হয় ইতারা হতে নবী না জানা দে না হয় আর হতে নবী জানা দে না হয়। কারণ এনাকার গুপ্ত রহস্য জিয়ার আল্লাহ আল্লাহ অপেক্ষা গরম করিব। সুবহানাল্লাহ। আর মুস্তাফা যে ওয়াক্তের মধ্যে নীরবতা পালন মসজিদে নবীর আযান মুয়াজ্জিন কি বেলাল হু হু করে খান এশারের নামাজের আজান কি ফজরের নামাজের আজানের টাইমে নির্দিষ্ট সুরে আজান দিবে অবুক অবুক ডাক ফুরে গিয়ে আল্লাহ করতে জিবরিল আজ এত মসজিদে নবীর মধ্যে আজান নয়। সুবহানাল্লাহ। আর লম্পা হতে বেগুনো জানান দেয় ছোট করে দিদি আজানই না নয় মতন নয় শুদ্ধ করে আজান দিতে একদম কণ্ঠ সুন্দর আরাম আরবর সেরা কণ্ঠশিল্পী দিয়ে আজান দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ আত্মা সেরা কণ্ঠ দরকার আত্মা আর মুস্তাফা ওয়ালা নবীর প্রেমিক সুবহানাল্লাহ। যদিও বা সিনের উচ্চারণ করি ন জানে ইবা আর বেলাল এই মুহূর্তে যাতে আর বেলালে আজান ন দেন আই মুনিবে হয়ে দিলাম সুবহানাল্লাহ। জিবরিল দূরিজ আর মুস্তাফার কদমত আজিয়ে সূর্য উদয় নইব আর বেলালে যতক্ষণ আজান দিব একটা বড় করে সুবহানাল্লাহ। এত লাখনো শায়ের আশিকে মুস্তাফা কি আজা মে अल्लाह अल्लाह कितना असर था बोलो करो ना सुभान अल्लाह। आशिक मुस्तफा की अज़ा में अल्लाह अल्लाह कितना असर था अर्श वाले भी सुनता है जिसको अर्श वाले भी सुनता है जिसको क्या आजादी आजाने बिलाली क्या आजादी आजाने बिलाली भर दे जोली मेरी या नबी जी भर दे जोली मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली लौट कर मैं न जाऊंगा खाली उन नवासों का सदका अता हो उन नवासों का सदका अता हो दर पे आया हूँ बन कर सुवाली नबीर प्रेम যদি অন্তরের ভিতর ঢুকে যায় আল্লাহ দিবে অশুদ্ধতা কাফান আয় খোদায় হতে শুদ্ধ একরা বড় করে সুবহানাল্লাহ। সুতরাং জিবরিল জুরি জব আজকে সূর্য উঠলো ইয়া আল্লাহ क्या আর বেলাল আযান দিব সুবহানাল্লাহ আর মুস্তাফা হদ বেলাল আযান দা সুবহানাল্লাহ। আর নবী পয়সারি করে কি রে জিদ ঘন্টা কই
আজি ফজরের নামাজ কেন সুবে সাদেক কা দেখানো যার আজ এ নামাজ নইব জিবরিল আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আযানই নয় ওতে কি আযান নয় না অন্য কেউর আযান আরশ মোল্লা পর্যন্ত পৌঁছতো বেলালের আযান আরশ সুবহানাল্লাহ আর কেন করে হল ইবার নাম বেলাল নবীর প্রেমের মধ্যে শিখতে হয় জান মাল সবকিছু কোরবান দিয়ে রে মুয়াজ্জিনের রাসূল বনি এন প্রিয় বাজরে কি দে আতিক কান নবী ডিক্লেরেশন দে বেলাল তুই তার আগে ব্যস্ত যাবে তোমাকে না বড় করে হলো তুই তার আগে বেলাল হু করে হলো ইয়া রাসূলুল্লাহ আত্মলে ব্যস্ত তো হলো যে ব্যস্তর মধ্যে আন নবীর আগে আত্ম জম ভরিব এলে ব্যস্ত হতে দরকার নাই কি বেলাল তুই আর আগে ব্যস্ত যাবে তো দেখি আই নবী না ইয়া রাসূলুল্লাহ অন আন নবী হইল অনর আগে যদি গোলাম ব্যস্ত জম ভরতে হয় এলে ব্যস্ত এর মধ্যে আইতেন না আয়াত্তর বেয়াদবি করে দিতেন সুবহানাল্লাহ দেখুন নি বেলালের ঈমান আল্লাহু আকবার তা আন নবী হতে বেলাল তুই না হিন্দু আই অনুরোধ থেকে তুই লাগাম ধরিবি তো লাগাম ধরেন নাকি ফিসে যাবে না তো বড় করে হন ইবের নাম বেলাল জীবের মামলা পৃথিবীর জগতের মধ্যে দেখো তো কিস শান সে उम्मत का इमाम आता है सुभान अल्लाह देखो तो किस शान से उम्मत का इमाम आता है खुद पैदल सवारी पे गुलाम आता है जिंदगी में जो कोई सख्त मकाम आता है उस घड़ी लब पे मोहम्मद का नाम आता है ইবের নাম বেলাল বেলাল আয় নবী না এতক্ষণ তুই একটু এখন তুই অনুরোধ বইও আয় রসুল আনি যাই বেলাল হতে কশ্মীর হারালাই না আয় নবী হতে হন অবস্থাত ন আয় রহমতুল্লিল আলামিন সুবহানাল্লাহ তুই যেন মানুষ আয় মানুষ না তুই বইও এবার আয় টানে আয় বই এবার তুই টানো ইয়া রাসূলুল্লাহ আগে তো তাদের না সুবহানাল্লাহ নবীর প্রেম দেখাই দে বেলালুল্লাহ পরে করো না সুবহানাল্লাহ হাফসি গোলাম হইল গার কাটিং ঠিক নতাইল নবীর প্রেম যাত অন্তর ঢুকি যায় আর মনিবে ইবেরা ভালোবাসে না আল্লাহর কোরআন হতে ফাত্তাবে উনি ইয়া রাসূলুল্লাহ জিবে অনর গোলাম হইব ইবেরা আয় খোদার বন্ধু বড় এক নাম্বার বন্ধু বেলাল হাফসি পরে করো না সুবহানাল্লাহ জিবে আন নবীর শাহাদাত মুরকে এই সামর মধ্যে গিয়ে গুদে বেলাল 6 মাস গিয়ে দে আল্লাহ তত ফেট নভরেন বেলাল গিয়ে গুদি কিনলে আজ এত্তর মসজিদে নবীত আয় হারবিকে সাই আজান দিও এতে তো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হইদি আন নবী সাই সাই ঠিক না বেঠিক এত নবী নাই কেরন কই যাই গুই আল্লাহু আকবার আন নবী 6 মাসের ভিতরে হতে এই বেলাল তত আল্লাহ ফেট নভরেন নবী মরনা জিন্দা জিন্দা আল্লাহর নবী মুজিবত তৌফিক দান করো अतल्लाई हज़रत सैयदना बिलाल और प्रेम आन नबील्लाई याद नहीं क्या भूल गए याद नहीं क्या भूल गए हज़रत बिलाल की वो अज़ा हज़रत बिलाल की वो अज़ा आए आज़ा में जब नाम नबी आए आज़ा में जब नाम इसके नबी दिल में पैदा करो क्या रसूल खुदा को भूल गए हाँ भूल गए सुभान अल्लाह हज़रत बिलाल और आज़ान बिलाल और मोहब्बत কাবা শরীফের উদ্দিতিয়ন আর নবী কাবার কাবন ইন ব্যাকিন বেলালের কারণে পরিচয় বড় করে হল সুবহানাল্লাহ আর কারো বড় করে হইবে সুবহানাল্লাহ তো এই বেলালের জিন্দেগি লই রাটিয়ে হইরে ফুরাইব না আল্লাহর বেলাল বুঝিবে তৌফিক দান করো এত বড় একখান মাহফিল গাউসিয়া কমিটি বাংলাদেশ পৃথিবীর জগতের ভিতর ইয়াতুন বড় সুন্দর আর কোন জিনিস আছে না ইয়াতুন বড় দামি আর কোন সম্পদ আছে না
যদি হনিক দেখাইতারে জন আল্লাহর কোরআনে হতে ঈদে মিলাদুন নবী তুন বড় দামি সম্পদ আর কিছু নাই। আল্লাহ ইয়েন পালন করিব হরে যারা মোমেন তারা পালন করিব। তাহলে বুঝা গেল দি গাউসিয়া কমিটি বাংলাদেশ বর্তরি হরে দিয়ার ফারার এই শাখার উদ্যোগে আজিমুসান ঈদে মিলাদুন নবী আল্লাহ গরিব হনে যারা মোমেন তারা আইবি হয়, যারা মোমেন তারা আইবে বড় করে সুবহানাল্লাহ হইবে। আল্লাহ যদি মোমেন ওই মিলাদুন নবী করে আই বানাই ওদের ফালা নু হইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আইতার জান্নাত দান দিজু। জান্নাত দরকার আছে না? হাতে হাতে দরকার তুলুম যারা কে থেকে দরকার নাই বলল নারায়ে তাকবীর, নারায়ে একখানা বড় করে নারে রিসালাত ঈদ মিলাদুন নবী নারে গাউসিয়া, গাউসিয়া কমিটি বাংলাদেশ বর্তরে হরিদিয়ার পাড়ার আর গাউসিয়া কমিটি পবিত্র ঈদে মিলাদুন নবী সাজাইন সপ্তমবার আগামী বছর হবার হইব অষ্টমবার। সুন্দর দরকার না, সার্থক দরকার না, নামাতে এখানে বড় করে ব্যাকুণ হন না, বেকাত্তরি হইন দেন না, মিলাদুন নবী করে দেন, মিলাদুন নবী করাই দে, মিলাদুন নবী আই দেন, মিলাদুন নবী আনাই দে। সুবহানাল্লাহ। কিন্তু ন হবে যুক্তি আছে না কোনো? যদি গড়াই আল্লাহ হারাতায় করাতে লাগবো যারা মোমেন ইতের রাতায় আইবু হন মুসলমান নকল গুম যাইব, মোমিন নকল লাভ দিয়ে বাইরিব। ক্যা দোরাফ আফ আদাফ আফ জোরাফ আফ দোরাফ আদাফ আব্বাদ দে বাসি বাজারি বাড়ির তারা না ক্যা কিনে দেই আর জোরাফ যাতে আব্বাদ দে বাসি বাজাই এনে ফানাতুরি বাইরে না নয়। দুনিয়া কিকে চায় না শুধু হন্দি বাসি বাজার ইকে দূর মারিব, ঠিক না ঠিক? আর মোমেন অকলে দুনিয়ার ব্যক্তির মানিককারী আন নবীর শানের সারত মিলাদুন নবীর ডাক যেতে পারে এর তার গরত থাকি পারি কিউর বউ কিউর ফোয়া আন নবী তার খবর তাই এখানে বড় করে সুবহানাল্লাহ হন না। জিয়ত বউ যাইতুনু, মা যাইতুনু, বাপ যাইতুনু, আপন বন্ধু বান্ধব যাইতুনু, মন্ত্রী মিনিস্টার যাইতুনু, নেতার যাইতুনু, আন নবী যেতে সাধারণ আনোয়ারা থানার এই হলদিয়ার ভাড়ার সাধারণ কবরস্থানের মধ্যে এক সিজদা মারে দিয়ে আল্লাহ আর উম্মত দিবেই আজিয়া হলদিয়ার ভাড়ার আনোয়ারা থানার গাউসিয়া কমিটির কনভেনার রাত্তান ফেলাই দিন এলে উম্মত ফেলাই আই মদিনার রোজাত কেমন গুনজি মুনকিন নকির আইবার আগে আর উম্মত খবর রাজব করে আইবনা নয় তো নবী রাড়া দিয়ে না আড়াড়া তো জিরানো ধরে এখানে বড় করে হন তোর জুন আইন নফারে উর বউর ফল গুমুর ফল টিয়ার ফল তারা বাদ রাখিলাম। আরা যারা আসি আরা কি বউর ফল না, আরা কি গুমুর ফল না, আরা হার ফল আর এখানে বড় করে হন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। রব্বে করিম তোমার আলিশান দরবারে পাকের মধ্যে রাতের গভীরতম মুহূর্ত হলদিয়ার পাড়ার দোকান মোড় সংলগ্ন ময়দানে বসে দুটো ভিক্ষার হাত টানলাম। ইয়া আল্লাহ শুরু থেকে পর্যন্ত তেলাওয়াতে কোরআন, হাদিসে পাকের তেলাওয়াত, নাতে মুস্তাফা, জিকির আজকার যা যা হলো গাউসিয়া কমিটি বাংলাদেশ বর্তরে হলদিয়ার পাড়া শাখার উদ্যোগে আজিমুসান ঈদে মিলাদে মুস্তাফা উরসে গাউসুল আজম পীরানে পীর দস্তগীর ইয়া আল্লাহ ঐতিহাসিক সাদাতে কারবালার মাহফিলকে মোরা তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিলকে তুমি কবুল করো। সব হাদিয়া তোফা আল্লাহ নুরানি কুঞ্জাবরি রহমতের ফেরেশতা দিয়ে মেহবুবে মুস্তাফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ সমস্ত আম্বিয়া কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও, আজওয়াজে মুতাহারাতের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও, সাহাবা কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। তাবিন তবে তাবিন আইম্মায়ে মুজতাহিদিন মুফাসসিরিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন আলে বাইত রাসূল পাক পঞ্জাতন নূরের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। বদরি সাফিদের নবী নাম আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ মাযহাবের আইম্মারা আল্লাহ
তরিকতের মাশায়েখরা ইমামুল আউলিয়া গাউসুল আজম খাজা গরিবে নওয়াজ মাওলা তারিখ পর্যন্ত বিশ্বের শুরু থেকে পর্যন্ত যত আউলিয়া ইকরাম বিদায় নিলেন সমস্ত ওলি আল্লাহদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ। আমরা যারা হাত পেতে দিলাম আমাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আপনজন স্বজন হারিয়ে ফেলেছি। মাওলা মেহেরবানি করে দয়া করে আজকের গাউসিয়া কমিটি বাংলাদেশ বর্তলে হলদিয়ার পাড়া শাখার আজিমুসান ঈদে মিলাদে মুস্তফার হাদিয়া আমাদের মেহের মা, বাবা, দাদা, দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি করে আপনজন স্বজন হকদারদের নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ তাআলাদের জিন্দেগানির গুনাহ মাফ করে দাও, তাদেরকে জান্নাতুল ফেরদাউস আতা করো। মাওলা রে মেহেরবানি করে দয়া করে ইয়া আল্লাহ আজকের এই মাহফিলের মধ্যে যারা ইন্তজাম করলেন কনভেনার যুবকদেরকে তুমি কবুল করো, বুড়ো বুড়ো বাবাদেরকে তুমি কবুল করো, মা বোনদেরকে তুমি কবুল করো, প্রত্যেকের মনের আশা মনে তুমি পূরণ করে দাও। এতিম মেয়েদের সদকা আদা করেছি, সদকা দিলে তোমার নবীর ভাষা বলা দেওয়া হয়, গুনাহ মাফ হয়, আশা পূরণ হয়। মাওলা তিনটি ওয়াদা তোমার মাহবুবের পক্ষ থেকে তোমার উম্মতের জন্য, বান্দার জন্য ইয়া আল্লাহ তিনটির মধ্যে আল্লাহ একটাও বাদ নাই, তিনটা তুমি মকবুল বানিয়ে দাও। ইয়া আল্লাহ প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করো, এলাকার ভাই বন্ধুদেরকে তুমি কবুল করো, মা বোনদের ফরিয়াদকে কবুল করো। ইয়া আল্লাহ যাদের অর্থ দিয়ে, যাদের স্বার্থ দিয়ে, যাদের প্রেম ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল সার্থক করো, আল্লাহ তাদেরকে শানদার কামিয়াবি দান করো। এই মাওলাই করিম আমাদের মধ্যে জটিল কঠিন রোগে আক্রান্ত আল্লাহ তাদেরকে সেবা করে দাও, যারা বেকার তাদেরকে বাকার করে দাও, যারা আওলাদ তাদেরকে আওলাদ দান করো, যারা খরচদার মুক্তির ব্যবস্থা করে দাও, যারা বেনামাজি তাদেরকে নামাজি বানিয়ে দাও, মা বাবার নাফরমান থাকলে ফরমাবরদার বানিয়ে দাও, ঈমানের মধ্যে নকশ থাকলে পরিপূর্ণ ঈমানদার বানিয়ে দাও। মাওলা রে জিন্দেগির মধ্যে একবার হলো হজ্জে বাইতুল্লাহ নসিব করো, মাহবুবে মুস্তাফার জিয়ারত নসিব করো। ইয়া আল্লাহ আমাদেরকে হৃদয়ে মওলা, হৃদয়ে মুস্তাফা দান করো। সবজে গুম্বদ वाले मंजूर दुआ करना जब वक्त निज़ा आए आका दीदार अता करना। ऐ नूरे खुदा आकर आंखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ऐ पर्दनशी दिल के पर्दे मेरा करना, जब वक्त निज़ा आए आका दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद तू करने को आ जाना मेरे आका, रोशन मेरी तुर्बत को लिल्लाह ज़रा करना, जब वक्त निज़ा आए आका दीदार अता करना। अल्लाह আজকের মাহফিলকে কবুল করো। আল্লাহ হযরত পীর আউলিয়া মাজারের ঢালাইয়ের কাজটা তুমি অতি সহজ হওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ ইন্তেজামিয়া কমিটিকে কবুল করো, এলাকাবাসীকে মাওলা তুমি কবুল করো, প্রবাসী ভাই বোনদেরকে আল্লাহ কবুল করো। জনাব মোহাম্মদ আমিন আবার ঘোষণা পেলাম ৩,০০০ টাকা, আল্লাহ ৩ লক্ষ টাকা তুমি মালিক বানিয়ে দাও। ইয়া আল্লাহ মোহাম্মদ সাবের, মোহাম্মদ আব্দুল জব্বার, সভাপতি মোহাম্মদ শামসুল হক, মোহাম্মদ মনসুর আলম,
মোহাম্মদ মিনহাজ, খাদেম নাজিমুদ্দিন, মনিরুদ্দিন, সৈয়দুল হক, তানিম তানিম আল্লাহ তানিম, মোহাম্মদ আমিন, আল্লাহ দাদাদের দানকে তুমি কবুল করো, প্রতিশ্রুতি রক্ষা করো, তৌফিক দান করো। আল্লাহ विदेश प्रवासी दुबईতে है वो फटे हैं मुराद आशिक फटे हैं মোহাম্মদ আশিক দোয়া চেয়েছেন, তার হকের মধ্যে দোয়া কবুল করো ইয়া আল্লাহ। আরেকজন মানুষ দোয়া চেয়েছেন, তার হকের মধ্যে দোয়া কবুল করো। মৌলা আমাদের অভাবকে তুমি মোচন করে দাও, মুশকিলাতকে আসান করে দাও, ভাতৃত্বের বন্ধন অটুট করে দাও। মৌলা এই বর্তমানে খরিদের পাড়াকে তুমি কবুল করো, চুরি ডাকাতি সন্ত্রাসী রাজনীতি ইত্যাদিকে হেফাজত করো। মৌলা ঈদে মিলাদুন নবীকে কিয়ামত পর্যন্ত জারি করে দাও, প্রত্যেকের মোহাব্বত মাহবুবে মুস্তাফার প্রতি দাবিত করে দাও। ইয়া আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো। ইয়া আল্লাহ আমরা বান্দা, আমল নাই, সে কারণে আমরা ত্রুটি তো করতেই পারি। মৌলা তুমি না গফুর আর গফফার, যখন আমাদেরকে ডাক দিয়ে দিলে ক্ষমা করবে, মৌলা নিশ্চিত আমাদেরকে তুমি ক্ষমা করবে। আল্লাহ আমাদের ফরিয়াদকে তুমি কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া রাহমনা মাহুম ইয়া মাওলানা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।